মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে এই শোকেসের উপরটা পরিষ্কার করা হচ্ছে। এই পুতুলগুলো সব পরিষ্কার করে না রোদে দিয়েছি একটু, তাই গরম হয়েছে বেশ। দেখো কত ধুলো হয়েছে। সোনা তো পড়তে গেছে 6:30টার সময়, তা এই কারণে আমি তাহলে পরিষ্কার করিনি। তোমার দাদাভাই একটু পরে মেয়েকে দিয়ে এসে একটু ওপরটা একটু ঝেড়ে দিল, ওপরটা একটু ঝেড়ে দিল, আর আমি ছাড়ছি পুতুল মুতুলগুলো এই ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। দেখো এই যে বন্ধুরা, এই ওপরটা পরিষ্কার করা হলো। এবার এগুলো গুছিয়ে রাখা হয়েছে। এখানটায় এই পুতুলটা রাখা হয়নি, এখানে একটু স্যালো টেপ দিতে হবে, না ধুলো হয়ে যাচ্ছে, খুলে গেছে স্যালো টেপগুলো দিয়ে। এই আলমারি মাথাগুলো আবার পরিষ্কার করবো। দেখো এই পাশটা তো হয়ে গেছে। বড় বড় পুতুলটাকে ঝাড়ছে দাদা হয়। কি ধুলো দেখো, ঠিক আছে? বছর দুবার করি, বেশি করি না, পারি না। ঘোরা এটা কোথা থেকে আনা হয়েছে বলতে? এটা আমাদের এখান থেকেই অনেক কেনা হয়েছে। বাঘটা দীঘা থেকে কেনা হয়েছিল। আর ওই মোটা পুকুরটা কি জানো, পুকুরের নাম জামুমানটা পুকুর কি জানো নাম, ওটা মানে দীঘা থেকে কেনা হয়েছিল। এই যে বন্ধুরা, সবাই এগুলো গুছানো হয়ে গেছে। দেখো একদম পরিষ্কার চকচকে একেবারে। দেখো থাকগুলো পরিষ্কার করে নিয়েছি, শুধু শোকেসের ভেতরটা পরিষ্কার করিনি গো। ওইগুলো কিন্তু বেশি ঝুল হয়নি, ওগুলো পরে করা যাবে, এই জন্য এখানেও তাই পরিষ্কার করে নিয়েছি। ঘর দোয়ার ঝাড় দেবো, ঘর মুছবো। এখন কটা বাজে জানো? 9টা বাজতে যাচ্ছে। দেখো সারা ঘরে ধুল, একেবারে ঝুলে ভর্তি। তোমার দাদাভাই বারান্দাটা ঝেড়ে দিয়েছে একবার, আর পুজোর আগে একবার ঝেড়ে নেবো, তাহলেই হবে। কত নোংরা বেরিয়েছে দেখেছো? এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আমি বসাইনি, তোমার দাদাভাই বসিয়েছে, আর আমি চাটা দেখে নামাবো। ফুটছে এখন চা। আর ঘর দুয়ার পরিষ্কার করলাম, ঘর দুয়ার মুছলাম, অনেক সময় লেগে গেল। দিয়ে একবারে চানও করে নিয়েছি। ঠিক আছে, এখন বাজে 10টা 15। এখন চা খাবো, দিয়ে তারপর রান্না বসাবো। ঠিক আছে, আর রান্না বেশি কিছু করবো না ভাবছি। ঝিঙে আছে, ঝিঙে আলু পোস্ত করবো, ডাল করবো, আর দেখি আর কিছু একটা করবো। তারপর সোনাকে আবার আনতে যেতে হবে 11:30টার সময়। এই কারণে আর বেশি কিছু পাচ্ছি না। আর সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে। আর তোমার দাদাভাই প্রচুর হেল্পও করেছে। ঠিক আছে, বললে তো হলো না, অনেক কাজ করেছে, ঝিরে ঝুড়ে দিয়েছে। উঁচু থেকে চেয়ারে উঠে সব পুতুল টুতুল সব বের করে সব ছেড়ে দিয়েছে। আমি শুধু বসে ছাড়ছি পুতুলগুলো দিয়ে। ঘর ধোয়া ঝাড় ঠাড় দিতে অনেক সময় লেগে গেছে, এত নোংরা বেরিয়েছে। ঠিক আছে, চলো চা ফুটছে, নামিয়ে দেবো এবার। আর তোমার দাদাভাইও দেরি হয়ে গেছে, এদিকে কাজ করছিল তো, এই জন্য দেরি হয়ে গেছে। তাছাড়া না সময় হবে না, সামনের সপ্তাহ থেকে মেয়ের পড়া ছুটি। ঠিক আছে, সামনের সপ্তাহে মেয়ের পড়া ছুটি, আর ঘরে থাকবে। আর ঘরে থাকলে আর এইসব কাজ হয় না, চেঁচামেচি করে, জানো তো। এই কারণে ও যাতে ঘরে যদি না থাকে সেদিন, তা আজকে ওই 11টা পর্যন্ত ক্লাস আছে, এই কারণে আজকে পুরো ফাঁকা পাবো। তার জন্য আজকে এগুলো ঝাড়পোছ করলাম। চলো চাটা ঠেলে নি। আর 11টা পর্যন্ত নেই, এবার সকালবেলা করে যাবে। কালকে এমন একটা পড়া আছে, মঙ্গলবার, বুধবার 2টো, 9টা 9:30টার মধ্যে চলে আসবে। তাহলে আর এগুলো করতে গেলে অনেকটা সময় দরকার, বুঝতে পারলে? তা নাহলে আমি আজকে ছাড়া আর সময় পাবো না, সোমবার ছাড়া। এই কারণে আজকেই করে দিলাম। তারপর পরীক্ষার সময় ঝুল ঠুল পরিষ্কার করা যায় সম্ভব, বলো তো?
আর মেয়ে পরীক্ষা আছে 12:30 থেকে পরীক্ষা, 12:30 একটা থেকে পরীক্ষা। তাহলে আর কখন করবো বলো, তোমরাই বলো। এই জন্য আজকেই করলাম। এই যে বন্ধুরা চা আর বিস্কুট, আর তোমার দাদাভাই দুটো মুড়ি খাচ্ছে তেল মাখিয়ে, ঠিক আছে। চলো না মুড়ি খাবো না, বিস্কুট দিয়ে চাই খেয়ে নেবো, 4টে বিস্কুট খেয়ে নিই ব্যাস। জামা প্যান্টগুলো ঘরে মেলা আছে, ওই ছাদে মিলে আসতে হবে। কাচাকুচি করেছি, সেগুলো মেলে দিয়ে এসেছি। আর ঘরে জামা প্যান্টগুলো আছে, বাইরে ভালো রোদ দিয়েছে আজকে। বন্ধুরা পটল ভাজছি, আর সোনাকে তোমার দাদাভাই নিয়ে আসবে বললো, তোমাকে আর যেতে হবে না, নিয়ে আসবে। ঠিক আছে। আর এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, পোস্তটা মিক্সিতে পেস্ট করবো এবার। পটলটাও ভাজা হয়ে গেছে। পটলটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো, ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি। চলো ডালটা নামাবো, নামিয়ে পোস্তটা এবার মিক্সিতে পেস্ট করবো, পোস্ত আর লঙ্কা। বন্ধুরা সোনা তো চলে এসে, তোমার দাদাভাই নিয়ে চলে এলো। আর ব্রেকফাস্টে পাউরুটি আর কলা খেয়ে গেছে, এখন দোকান যাচ্ছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করবে, দোকান যাচ্ছে এখন। তোমার দাদা ভাই তো দোকান চলে গেছে, এবার সোনা চান করতে যায়, বললো মানে চানটা করে আসে, 11:30 বাজে তো। আর আমি ওর জন্য বললো মা কিছু বানিয়ে দাও, তা ভাবলাম স্যান্ডউইচ করবো, তা স্যান্ডউইচ করে দেবো ওকে। আর আলু পোস্তটা হয়নি এখনো, পোস্তটা বললাম পেস্ট করবো, পেস্ট করা হয়নি, পোস্তটা পেস্ট করে তারপর সোনা খাবারটা বানিয়ে দিই, টিফিনটা। এই যে বন্ধুরা আলু পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এই যে স্যান্ডউইচ করবো, তা পেঁয়াজ, এই যে আলু, শসা, আলু, আর এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আবার ছাড়াবো। এই যে বন্ধুরা স্যান্ডউইচ হয়ে গেল। একটু বিট নুন দিয়ে দিই। পড়ে গেল। অনেক হয়ে গেছে, ওই জন্য পড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা সোনাকে তো দিয়ে দিচ্ছি, এবার আমারটা বানাচ্ছি। অনেক শসা হয়ে গেছে। এই যে বন্ধুরা রেডি, চলো এবার খেয়ে নিই, বেরিয়ে যাচ্ছে সব। আবার মেঘ করে আছে না, চলো। শোনা এটা, মানে এটা লাইটটা জ্বালাই অন্ধকার। চলো এবার খাস না, খেয়ে দেখ কেমন হয়েছে, বুঝেছে। কারি হয়েও গেছে, এবার নামিয়ে নেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই বাসনও মেজে নিয়েছি, এখন আর একটা কড়াই আছে, এটা হয়ে গেলে কড়াইটা মেজে নেবো। দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে গাটা দিয়ে আসবে। একবার তো সকালে চান করেছি, আর একবার ভাত দিয়ে নেবো। খেতে বসে পড়েছি, ভাত মারবো। আর আজকে কি
রান্না হয়েছে একবার দেখে নাও। এই পটল ভেজেছি, আর এটা সোনা শুধু আলু পোস্ত, আর আমার ঝিঙে আলু পোস্ত, আর এই ডাল, মুসুরির ডাল, আর ডিমের কষা, আর পেঁয়াজ কেটে নিয়েছি। আলু পোস্তর সঙ্গে যদি পেঁয়াজ দারুণ লাগে, সোনাও খুব ভালোবাসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6:40 বাজে, আর সন্ধে দেওয়া হয়ে গেছে। এই মাত্রই সন্ধে দিলাম। তা রেডি হয়েছিলাম, ভিডিও করলাম, ছাদেই ভিডিও করলাম আজকে। ভিডিও করে তারপর ভালো না, সন্ধে হয়ে গেছে, কাঁচা জামা প্যান্ট, তাহলে সন্ধেটা দিয়ে নিই, দিয়ে তারপর চেঞ্জ করব। আর সোনা এখনও ঘুমাচ্ছে, সেই সকালে উঠেছি, সেই 6টায় উঠেছে ঘুম থেকে। তা ঘুমাচ্ছি, ঘুমালোই 4টের সময়, শুয়েছি তো 3টের সময়, বক 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 করলো, টিভি দেখলো, এ করলো, দিয়ে 4টের সময় ঘুমালো। তোমার দাদাভাই দোকানে গেল, তারপর বেরিয়ে গেছে, তারপর ঘুমালো। আমিও একটুখানি ঘুমালাম 10-15 মিনিট, দিয়ে আর না 5টা বাজে উঠে ভিডিও করি। ভিডিও নালে না সন্ধে হয়ে গেলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। কাল তো সেরকম করিনি, সেরকম করিনি, আগে যেটা ছিল সেই পাঠিয়ে দিয়েছি। যাই হোক, চলো। হ্যাঁ, আর প্রচণ্ড ঘামছি, দেখো এত ঘামছি, খুব ঘামছি, গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। চলো, আর বাকি কাজকর্ম কিচ্ছু হয়নি, শুধু সন্ধ্যেটাই দেওয়া হয়েছে। জামা প্যান্টও ভরিয়ে রেখে দিয়েছি দুপুরবেলা, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করব। তারপরে দুপুরে বাসন খেয়ে ভাত খেয়েছি, সেই বাসন মাজা হয়ে গেছে, সেগুলো তুলবো। অনেক কাজ আছে, কাজ হয়নি এখনো সেরকম কোনো কাজ, বিকালে কাজ কিচ্ছুই হয়নি। এই যে বন্ধুরা, চানাচুর, পেঁয়াজ, আমতেল দিয়ে মুড়ি মেখেছি, আর সাথে আছে চা, গরম গরম চা। দারুণ হয়েছে খেতে। বন্ধুরা, এখন বাজে 10:30, আর ওদিকে ভাত গরম করতে দিয়ে দিয়েছি, রুটিও নিয়ে এসছে দাদা ভাই, আর নিয়ে এসছে চিকেন। আমার যেন আজকেও ফিস্ট হয়েছে, কি বলবো। আর প্রতিদিনই মাংস রান্না হচ্ছে, মাংস ভাত রান্না হচ্ছে, ওই ছেলেগুলো খাচ্ছে। আর তোমার দাদাভাই তো খায় না, ও নিয়ে চলে আসে চিকেনটা, তা নিয়ে এসেছে, গরম করবো। আর আমারও বলা আলু পোস্ত, ডাল রয়েছে, যে খাওয়ার সময় ডিম ভাজবো, তাহলে হয়ে যাবে। আলু পোস্ত ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ডালটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওগুলা লাগবে না, এই জন্য চিকেনটা গরম করব। চলো, আর ভাত তো গরম করতে দিয়ে দিয়েছি, চিকেনটা গরম করতে দিয়ে দিয়েছি। গরম ছিল, তাও একবার একটু গরম করলাম। দেখো দারুণ রান্না করে, কিন্তু কালারটা কি করেছে, হেভি রান্না করে। একটা দাদা আছে, উনি রান্না করে চিকেন। বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, আর চিকেন। তুই দে বাবা, আমাদের একটু বছর থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, এরকম কোথায় খুঁজে পাবো থ্যাং। দারুণ রান্না করে দেয়, কালারটা হেভি। চলো, হ্যাঁ চলো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সেটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।